আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে চলে আসলাম অ্যানাদার একটা পয়েম নিয়ে, যে পয়েমটা আমরা ট্রান্সলেশন করব এবং এটার থিম লিখব। ট্রান্সলেশন তুমি যত ভালো বুঝবে ততই কিন্তু তুমি থিমটা লিখতে পারবে। থিম কিন্তু মাস্ট বি 50 ওয়ার্ডের মধ্যে হতে হবে, যে কবিতাটা যত বড়ই হোক। আর আমরা সাধারণত এইগুলো আমাদের পেইড ব্যাচগুলোতে দিয়ে থাকি, যাতে করে তারা প্রপারলি অ্যান্সার করতে পারে। তো আমি বলবো, যেহেতু এটা আমাদের অ্যাডমিশন রিলেটেড, তোমরা যারা অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হচ্ছ, তোমরা চাইলে কিন্তু হুবহু আমার যে থিম লেখাটা এটা তোমরা লিখে দিতে পারো। একবার এই থিমটা যদি পড়ো, তাহলে পরবর্তীতে অ্যানাদার কোনো থিম পড়ার প্রয়োজন পড়বে না। বা তুমি যদি তোমার নিজের মতো করে চাও, তুমি কিন্তু আমাকে এটা ইনফর্ম করতে পারো। আমাদের পেজ, আমাদের গ্রুপে জানাতে পারো, আমাদের ফেসবুক পেজে বলতে পারো। ফেসবুক পেজ হচ্ছে ফ্লেক্সিবল এডুকেশনস, ওইখানে লাইক দিয়ে পাশে থাকতে পারো, ফলো করতে পারো। তো চলো, আর তোমরা যারা হচ্ছে থিম লেখার নিয়ম বা কৌশল জানতে চাচ্ছ, সেটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা ট্রান্সলেশন করি এবং থিমটা লিখে দিই। আর আমি হচ্ছে গিয়ে আমার ভয়েসের জন্য আমি সরি বলছি, কারণ আমার ভয়েসটা একটু ডাউন হয়ে গেছে। ওকে, তাহলে চলো হচ্ছে আমরা শুরু করি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পিস। জর্জ হারবার্টের লেখা হচ্ছে পিস মানে হচ্ছে শান্তি। ঠিক আছে, তোমাদের বইয়ে ইংলিশ ফর টুডে বই 208 নম্বর পেজ। চলো আমরা এটাকে ট্রান্সলেশন আগে করি। ওকে, ট্রান্সলেশন হচ্ছে গিয়ে জর্জ হারবার্টের লেখা সুইট পিস, মধুর শান্তি। ওয়ার ডিড, আচ্ছা এখানে হচ্ছে দোস্ট লিখছে, এটা হচ্ছে রাইটারের নেটিভ ভাষা। থো মানে হচ্ছে ইউ, ঠিক আছে, থো মানে ইউ আর কি। আর ডিউয়েল মানে হচ্ছে বসবাস করা। তো আমরা এভাবে যদি পড়ে, ওয়ার ডোজ থো ডিউয়েল, মানে ওয়ার ডাজ ইউ ডিউয়েল, তুমি কোথায় বাস করো, শান্তি তুমি কোথায় বাস করো। আই হাম্বলি ক্রেভ, আমি তোমাকে বিনীতভাবে প্রার্থনা করি। ক্রেভ মানে হচ্ছে প্রার্থনা করা বা চাওয়া। ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি যে ক্রেভিং। ঠিক আছে, এটা পাওয়ার ক্রেভিং, এটা পাওয়ার, এটা দেখার ক্রেভি উঠছে। ঠিক আছে, এই ক্রেভ আর কি। লেট মি ওয়ান্স নো, একবার যেন জানি যে তুমি কোথাও, আমি একবার যদি জানতে পারতাম যে তুমি কোথায় বসবাস করছো। ঠিক আছে, আই সাউট দি আই সাউট দি এ সিক্রেট কেভ। আচ্ছা, এখানে সাউট মানে হচ্ছে চাওয়া বা খোঁজা। ঠিক আছে, চাওয়া বা খোঁজা দুইটা অর্থ এখানে ব্যবহৃত হয়। এখানে হচ্ছে খোঁজা অর্থ ব্যবহৃত হচ্ছে। আর থি মানে হচ্ছে গিয়ে ইউ। তোমরা হচ্ছে সনেট যারা আমার প্রিভিয়াসলি দেখছো, সেখানে আমি বলেছিলাম হচ্ছে গিয়ে থি মানে হচ্ছে গিয়ে ইউ। আই সাউট দেয়ার ইজ এ সিক্রেট কেভ। ওকে, আমি তোমাকে খুঁজে বেড়াই গোপন গর্তে, গোহায়, কেভে। আই আস্কড ইফ পিস ওয়ার দেয়ার, আমি গর্তের মধ্যে জিজ্ঞেস করলাম যে এখানে কি শান্তি থাকে। এ হলো উইন্ড ডিড সিম টু অ্যান্সার। ঠিক আছে, হলো মানে হচ্ছিল ফাঁপা খালি বাতাস, একটা দমকা বাতাস বা একটা ফাঁপা বাতাস কি করলো, আমাকে উত্তর দিল যে না, গো সিক এলস ওয়ের। ঠিক আছে, অন্য কোথাও গিয়ে খোঁজো। কোথায়? অন্য কোথাও গিয়ে খোঁজো। আই ডিড অ্যান্ড আই গোয়িং ডিড এ রেইনবো নোট। ঠিক আছে, আমি চললাম, হেঁটে চলতে চলতে এক রংধনুর দেখা পেলাম। শিওরলি থট আই, ঠিক আছে, এখানে বলতে হচ্ছিল কি নিশ্চয়ই ভাবলাম, যে আমি ভাবলাম নিশ্চয়ই দিস ইজ দ্য লেস অফ পিস কোড, এটা মনে হচ্ছিল গিয়ে যে শান্তির যে পোশাক আছে, শান্তির পোশাকের এটা মনে হয় একটা ফিতা আর কি। শান্তি, নিশ্চয়ই এটা শান্তির পোশাকের ফিতা। আই উইল সার্চ আউট দ্য ম্যাটার, আই উইল সার্চ আউট দ্য ম্যাটার, আমি তখনই অনুসন্ধান করব। আই উইল সার্চ, আমি অনুসন্ধান করব। বাট ওয়াইল আই লুকড দ্য ক্লাউড ইমিডিয়েটলি, আই লুক দ্য ক্লাউড ইমিডিয়েটলি ডিড ব্রেক দ্য স্ক্যাটার। এখানে স্ক্যাটার হচ্ছে লোকে ছড়িয়ে পড়া বলছি কি, বাট ওয়াইল, কিন্তু আমি ওয়াইল আই লুকড অ্যাট দ্য ক্লাউড, লুক দ্য ক্লাউড, আমি যখন হচ্ছে বৃষ্টির দিকে, মেঘগুলোর দিকে দেখলাম কি তারা সাথে সাথে একদম ভেঙে ছড়িয়ে পড়েছে, তারা সাথে সাথে কী করছে, ভেঙে ছড়িয়ে পড়েছে। দেন ওয়েন্ট আই টু গো এ গার্ডেন ডিড স্পে, তারপর আমি একটি বাগানে গেলাম, সেখানে দেখলাম গ্যালান্ট ফ্লাওয়ার। গ্যালান্ট এটা এক ধরনের ফুল আর কি। ঠিক আছে, রাজকীয় ফুল। হ্যাঁ, গ্যালান্ট হচ্ছিল গিয়ে রাজকীয় ফুলকে বলা হয়, গ্যালান্ট হচ্ছিল গিয়ে রাজকীয় ফুল। দ্য ক্রাউন ইম্পেরিয়াল, এই হচ্ছিল গিয়ে ফুলের নাম। ক্রাউন ইম্পেরিয়াল হচ্ছে কি ফুলের নাম। শিওর সেইড আই, শিওর সেইড আই, কি এখানে ক্রাউন ইম্পেরিয়াল নিশ্চিতভাবে বললাম, ক্রাউন ইম্পেরিয়ালকে নিশ্চিতভাবে বললাম যে পিস অ্যাট দ্য রুফ মাস্ট ডিউয়েল, আমি তাকে বললাম তুমি যেহেতু এত সুন্দর, তার মানে নিশ্চয়ই তোমার মানে মূলে, তোমার হচ্ছে মাটির নিচে হয়তো বা তুমি এত সুন্দরভাবে ফুটে উঠছো, তোমার মূলে হয়তো বা শান্তি বসবাস করে। বাট ওয়েন আই ডিগ আই স এ ওয়ার্ম ডিভর, যখন আমি এটা খনন করলাম দেখলাম কি এক কেঁচো বলে, এটাকে বলা হয় ওয়ার্ম। ঠিক আছে, ওয়ার্ম ডিভর মানে হচ্ছে গ্রাস করে নেওয়া, কোনো কিছু একদম গ্রাস করে ফেলে, যে গ্রাস। হোয়াট শোড সো ওয়েল, হোয়াট শোড সো ওয়েল, যে কিনা মানে সৌন্দর্যটাকে কী করতেছে, নষ্ট করে ফেলতেছে। আমি দেখলাম যে কেঁচো বা হচ্ছে কীট তার সৌন্দর্যটাকে কী করতেছে, নষ্ট করে ফেলতেছে। অ্যাট লেন্থ আই মিট reverend man, old reverend man, a good old man, reverend a old man, তারপরে শেষে
আচ্ছা, এইটা হচ্ছে অনার্ড বলা হয় এই অংশটুকুকে। এটা হচ্ছে নেটিভদের মতো বা রাইট কী বলে এটাকে, যারা হচ্ছে লিটারেচার তাদের মতো হচ্ছে এটাকে লিখছে আর কি। তো এখানে হচ্ছে শেষে আমি এক সম্মানিত বৃদ্ধকে দেখলাম, ভালো বৃদ্ধকে দেখলাম। হুম ওয়্যার ফর পিস, হুম ওয়্যার ফর পিস, কি যার কাছে শান্তিতে জানতে চাইলাম। ইট আই ডিমান্ড, আমি জানতে চাইলাম। হি থাস বিজ্ঞান, সে বলা শুরু করলো। সে কি বললো, তিনি বললেন আর কি। দেয়ার ওয়াজ এ প্রিন্স অফ ওল্ড, ঠিক আছে, প্রাচীনকালে একজন কি ছিল, রাজকুমার ছিল। অ্যাট সেলেম ডিওয়েল, অ্যাট সেলেমে ডিওয়েল, সে কি করতো, সে সেলেমে একজন প্রাচীন রাজপুত্র ছিল। হু লিভড উইথ গ্রোথ ইনক্রিজ, যে কিনা কি করতো, যে কিনা হচ্ছিল গিয়ে প্রাচীন সময়ে বসবাস করতো। অফ ফক অ্যান্ড ফড, যে কিনা কি করতো, গবাদি পশু। ফ্লক হচ্ছে গবাদি পশু, অ্যান্ড ফড হচ্ছিল গিয়ে মেষ, ঠিক আছে, মেষ চড়াতো আর কি। সে কী করতো, মেষ চড়াতো। হি সুইটলি লিভড, সে খুব শান্তিতে, মানে সে খুব সমৃদ্ধিতে মধুর জীবনযাপন করতে থাকলো। ইয়েট সুইটনেস ডিড নট সেভ, সুইটনেস ডিড নট সেভ, কিন্তু তার শত্রুরা, এই যে হিজ লাইফ ফ্রম তার শত্রুরা তাকে কি করলো, তার শত্রুরা তাকে শান্তিতে থাকতে দিল না। ইয়েট সুইটনেস ডিড নট সেভ হিজ লাইফ ফ্রম ফোজ মানে হচ্ছে এখানে এনিমিরা তাকে তার শান্তিটা, মানে শান্তিতে থাকতে দিল না, বা তার শান্তিটা সহ্য করলো না আর কি। বাট আফটার ডেথ আউট অফ হিজ গ্রেভ, সে মারা যাওয়ার পর তার কবর থেকে দ্যার স্প্রাং 12, স্প্রাং মানে হচ্ছে উচ্চায় ওঠা, 12 স্টালস অফ ওয়েট, ঠিক আছে, 12টা গমের মানে শস্যদানা, গমের শস্যদানা থেকে 12টা ডালপালা গজায় উঠলো আর কি। স্প্রাং করছে আর কি, গজায় ওঠা, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছিল গিয়া মানে বীজ গজালো আর কি, এরকম, তাই না, গ্রো আপ যেটাকে বলে আর কি। ওকে, তা হুইচ মেনি wandering at got some of those to plan and said, বলছে কি, যাদেরকে অনেকে ওয়ান্ডার, এই যে ওয়ান্ডারিং, ঠিক আছে, এটা কিন্তু রাইটারের মতো করে ওয়ান্ডারকেও ওয়ান্ডরিং লিখছে আর কি। অ্যাট গট সাম অফ দিস টু প্ল্যান্ট অ্যান্ড সেড, তাহলে বলছে কি, যে যাদেরকে অনেকে অবাক হয়েছিল সেগুলো রোপণ করতে লাগে, তারা এগুলো নিয়ে হচ্ছিল কি করলো, গট মানে তারা নিল এবং তারা এটাকে রোপণ করতে লাগলো। ইট প্রসপেয়ার্ড স্ট্রেঞ্জলি অ্যান্ড ডিড সুন ডিসপ্রেস, কী করেছে, যে এটা আশ্চর্যজনকভাবে বেড়ে উঠলো এবং ছড়িয়ে পড়লো। এটা আশ্চর্যজনকভাবে কী হচ্ছে, বেড়ে উঠছে, স্ট্রেঞ্জলি, ঠিক আছে, বেড়ে ওঠা, এই যে প্রসপেরেট হচ্ছে বেড়ে ওঠা, ঠিক আছে। থ্রো অল দ্য আর্থ, সমগ্র পৃথিবীতে, যার ফর দে দ্যাট টেস্ট ইট ডু রিহার্স হচ্ছে চর্চা করা, যার গুণগান সবাই গাইতে লাগলো, চর্চা করতে লাগলো, এই গাছের, এই পাতার, এই সব কিছুর গুণগান সবাই কী করতে লাগলো, গাইতে রলো আর কি, ঠিক আছে। গুণগান সবাই, রিহার্স মানে রিহার্স হচ্ছিল একটা আইএলস বা এই টাইপের একটু মানে কম্পিটিটিভ এক্সামে আসার মতো একটা ভাষা, যেটা হচ্ছে গুণগান করা। ওকে, দ্য ভার্চু লাইজ দেয়ারিন, মানে কি আছে, এর মধ্যে গোপন গুণ আছে। কি বলছে, এর মধ্যে গোপন গুণ আছে। এ সিক্রেট ভার্চু ব্রিঙ্গিং পিস অ্যান্ড মৃত বাই ফাইট অফ সিনস, বলছে কি, এ সুইট ভার্চু, এ সিক্রেট ভার্চু, গোপন গুণ, যা পাপকে, যে বাই ফাইট অফ সিনস, পাপকে দূর করে দেয় আর কি। এই যে এখানে বলছে হচ্ছে পিস, শান্তি, এবং এটাকে কি বলে, আনন্দ। মৃত হচ্ছে আনন্দ, যেটাকে আমরা এনজয় বলি, ঠিক আছে, মৃত হচ্ছে গিয়ে আনন্দ বয়ে আনে আর কি। টেক অফ দিস গ্রেন হুইচ ইজ ইন মাই গার্ডেন গ্রোস, এই মানে গ্রেনগুলো, এই শস্যগুলো তুমি নাও, গ্রহণ করো, যেগুলো আমার বাগানে ফলে। অ্যান্ড গ্রোস অফ ফর ইউ, এবং তুমি এগুলো তোমার জন্য রোপণ করো। মেক ব্রেড অফ ইট, তুমি এইটা রুটি তৈরি করো। অ্যান্ড দ্যাট রিপোজ, এবং তুমি এখানে বিশ্রাম নাও, সেটা খাওয়ার পরে, সেটা তুমি গ্রহণ করার পরে তুমি কী করো, বিশ্রাম নাও। ওকে, অ্যান্ড পিস হুইচ এভরিওয়্যার, এবং তুমি দেখবে কি সব জায়গায় তুমি সেইটা কি আনন্দ, খুশি, উদ্দীপনা খুঁজে পেয়েছো আর কি। উইথ সো মাচ আর্নেস্টনেস ডু ইউ পারসিউ, যে শান্তিটা, যে উদ্দীপনাটা তুমি খুঁজে বেড়াচ্ছ, সেটা তুমি পাবা। ইজ অনলি দেয়ার, এইখানে মাত্র এইখানে। ওকে, তাহলে এইটা সাধারণত হচ্ছে স্পিরিচুয়াল জার্নি সম্বন্ধে বলছে, যেখানে হচ্ছে একজন মানুষ শান্তি খুঁজে বেড়াচ্ছে, যে শান্তি তুমি কোথায় আছো। তো সে হচ্ছে শান্তি খুঁজতে গিয়ে একজন মানুষ, মানে একজন ঈশ্বর বলি, বা আমরা বলি হচ্ছে কি, মানে দেবতা বলি, ঠিক আছে। তো এরকম একজন মানুষকে খুঁজে পাইছে, যে কিনা শান্তির পথ বলে দিছে, ঠিক আছে। এখানে হচ্ছে শান্তির পথটা হচ্ছে, এখানে মূলত হচ্ছে গিয়ে, যেহেতু উনি একজন খ্রিস্টান ছিলেন, রাইটার, খ্রিস্টানের যে খ্রিস্ট ছিল, মানে আমরা এটাকে কি বলি, যীশু খ্রিস্ট ছিল আর কি, ঠিক আছে।
তো ওনার মানে বিষয়টাকে এখানে বলা হয়েছে আর কি, উনি কীভাবে ত্যাগের মাধ্যমে মানে আনন্দ খুঁজে পাইছে আর কি, ঠিক আছে, কিসের মাধ্যমে পাপ মুক্তি পাইছে, এই বিষয়টাকে সেখানে খুঁজে পেয়েছে আর কি। তোমরা যদি এই কবিতাটা বুঝে না থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, যাতে করে আমি আরও প্রপারলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, ঠিক আছে। এবং তোমরা যারা চ্যানেলটাতে নতুন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা থিম লিখি। থিম কিন্তু নট মোর দেন 50 ওয়ার্ডস, নট মোর দেন 50 ওয়ার্ডস। এখন অনেকের কথা চলে গেছে স্যার এইটুকুর মধ্যে আমরা 50 ওয়ার্ডস কীভাবে লিখবো, তো অনেক লেখা। তো চলো আমরা 50 ওয়ার্ডস ইনশাল্লাহ লিখে দেখাই। তুমি চাইলে হুবহু এটা লিখে দিতে পারো, যাতে করে তোমার মানে এক পড়াতেই অ্যাডমিশন, টেস্ট, এইচএসসি সব কিছু কভার হয়ে যায়। আর যদি তোমরা চাও যে না আমি মিনিংটা স্যার আপনার থেকে ভালো করে বুঝতে পেরেছি, আপনি যেভাবে বুঝিয়েছেন আমি নিজের মতো করে লিখবো, দ্যাটস মোস্ট ওয়েলকাম টু ইউ, যে তুমি লেখো এবং আমাকে কমেন্ট সেকশন জানাও, আমার ফেসবুক পেজে এটাকে শেয়ার করো, যাতে আমি এটাকে ক্রস মিস করে তোমাকে ইনফর্ম করতে পারি। তো চলো আমরা এই যে পোয়েমটাকে কী করবো, পোয়েমটাকে আমরা থিম লিখি। তাহলে আমরা এখানে বলতে পারি দ্য পোয়েম রিফ্লেক্স। এটা বাংলা ইনশাল্লাহ আমি বলে দেবো, একটু সময় নিয়ে দেখতে হবে আর কি। ফ্লেক্স journey to ওকে, তাহলে চলো এইটা আমরা ট্রান্সলেশন করি, তাহলে আরও ক্লিয়ার হবে, রাইট। তাহলে এখানে কি বলতেছি, এখানে বলতেছি হচ্ছিল গিয়ে দ্য পোয়েম রিফ্লেক্টস a spiritual journey to find true peace which isn't found in nature or beauty but through the divine, ঠিক আছে। তাই এখানে কি বলতেছি যে এই কবিতাটি একটি আধ্যাত্মিক যাত্রার প্রতিফলন করে, যেখানে প্রাকৃতিক বা সৌন্দর্যের মাধ্যমে প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় না, বরং সেই শান্তি পাওয়া যায়, যেটা হচ্ছিল গিয়ে কি, সেই শান্তি পাওয়া যায় ঈশ্বরের মাধ্যমে, ঠিক আছে, থ্রু দ্য ডিভাইন, ঈশ্বরের মাধ্যমে। দ্য poet discovered that peace lies in the teaching and sacrifice of God বা খ্রিস্ট। গড বলতে আমরা মুসলিম যারা আছি তাদের জন্য বলতেছি, বা আল্লাহ, যেটাই গড বা আল্লাহ বলি, আর হচ্ছে খ্রিস্ট হচ্ছিল খ্রিস্টান যারা, যেহেতু উনি খ্রিস্টান, সো আমরা এটাকে মানে খ্রিস্ট দিয়ে হচ্ছিল করার চেষ্টা করেছি আর কি, ঠিক আছে। তো এখানে বলতেছে কি যে কবি আবিষ্কার করেন যে খ্রিস্টে বা ঈশ্বরের শিক্ষা এবং ত্যাগের মাধ্যমে, ঈশ্বর যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা ত্যাগ দিয়েছেন, ত্যাগ করার বিষয়টা বলছেন, সেটার মাধ্যমে আসল শান্তি আর কি নিহিত আর কি, আমরা যেটাকে বলি, হ্যাঁ আসল শান্তি নিহিত আর কি। সিম্বলাইজড বাই দ্য ওয়েট দ্যাট ব্রিংস জয় অ্যান্ড ফ্রিডম ফ্রম সিন,
টু দোজ হু এমব্রেসেস। এখানে হচ্ছিল গিয়ে এখানে গমের প্রতীক ব্যবহার করেছে, যা আনন্দ এবং পাপ থেকে মুক্তি এনে দেয় তাদের জন্য যারা তা গ্রহণ করবে। আচ্ছা, বিষয়টা হচ্ছিল গিয়ে এরকম যে আমরা এটাকে বলতে পারি এইভাবে যে আমরা হচ্ছিল গিয়ে যে ভালো কাজটা করব, যে বীজ বপন করব, এইটাই আমাকে ভবিষ্যতে শান্তি, এখন আমি যে ভালো কাজের বীজ বপন করব এটা আমাকে কি করবে, ভবিষ্যতে শান্তি এনে দিবে। ঠিক আছে, তো আশা করছি যে তোমরা এটা